গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল বাগান দিয়ে কাজ স্টার্ট করলাম তোমাদের সঙ্গে ব্লগটা। তো অনেক রকমের ফুল হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কত রকমের ফুল হয়েছে। তো আজ মেঘলা মেঘলা ওয়েদারটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, দেখা যাক কখন তোমার রোদ্দুর ওঠে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ফুলগুলো। এখানে দেখো সব পিটুনিয়া গাছ রয়েছে, সব ধরনের পিটুনিয়া গাছ রয়েছে। তো পিটুনিয়া গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জবাগুলোও শেয়ার করলাম। করে চলে যাব এবার ঘরের কাজ করতে। জলও চলে এসছে ওইদিকে হয়তো। তো চলো দেখি কি কি কাজ আর বাকি রয়েছে সেগুলো করব। তো দেখো এদিকটা দিকগুলো ধোয়াধুয়ি করে নিয়েছি, আর জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়েছি। রোদ্দুর অল্প অল্প উঠেছে। তো যাই হোক, জামা কাপড় মেলে দিয়েছি, এদিকটা পুরো সুন্দর করে ধুয়ে দিয়েছি, আর এদিকে গাড়িটাকেও পুরো ঢেকে দিয়েছি। তো সমস্ত কাজকর্ম করে ঠান্ডাও প্রচুর লাগছিল, আর কিছু জামা কাপড় বাকি ছিল সেগুলো একটু কেচে দিলাম। কেচে দিয়ে তারপরে আর যাইটুকুনি বাকি বাকি কাজ আছে সেগুলো করে ফেলবো। আর মানে বিছনাপত্র ঘর বাড়ির অবস্থা দেখো একদম বেহাল। তো চলো সেগুলো করে ফেলি, পরিষ্কার টরিষ্কার। তো এদিক দেখতে পাচ্ছ ঘর দরের অবস্থা কি হয়ে রয়েছে, আর এগুলো সব এদিক ওদিক পড়ে আছে, সেগুলো সব জায়গায় করব। তো চলো সেগুলো জায়গায় করে ফেলি। আর যা যা জিনিসপত্র এদিক ওদিক সেগুলো সব গোছাতে হবে। তো অনেক কাজ। তো এই দেখো এখানে বালিশ টালিশ গুলো এভাবে পড়ে রয়েছে, আর লেপ ফেপ পুরো একদম এই অবস্থা। তো চলো ফটাফট করে ফেলি, করে এগুলোকে সুন্দর করে সাজিয়ে ফেলি। তো তোমরা তো জানোই যে ঘরদোর পরিষ্কার করতে আগে আমি এখানে একটা বেডশিট এমনি ডালি, যেটা নিচে থাকে, আর উপরের দিক দিয়ে আর একটা বেডশিট ডালি। তো দুটো বেডশিট করেই আমি পাতি। এটা রাত্রিবেলা ওপর দিয়ে ভালোটা তুলে নিই, এটা দিয়ে শুই আর কি। আর ওপরে এটাকে এখন পেতে নেব। পেতে নিয়ে তারপরে আমি ওপরে সমস্ত বালিশ টালিশ গুলো সুন্দর করে রাখবো। তো চলো সাজিয়ে গুছিয়ে নিই। এদিকটা খানিকটা পেতে তারপরে বালিশগুলোকে তুলে নেব বিছনার উপরে। লেপটাকে ভাঁজ করব, লেপটাকেও সুন্দর করে পাতবো। পেতে টেতে অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করব। এ দেখো লেপটাকেও একটু ভালো করে ভাঁজ করে নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে রেখে দেবো। আর এদিকেও সুন্দর করে টেনে টেনে বিছনাটাকে সেট করে দেবো, সেট করে দেবো। আর এদিকে দেখো ওগুলো তুলছি। তোলা এটা একটা কাজ। তো তোলার পরে কিন্তু ঘরটা অনেকটাই মানে সুন্দর দেখতে লাগে। তার আগে মানে সকালবেলা যা অবস্থা লাগে ঘরটার দেখার মতো। তো চলো ফটাফট করে এগুলো গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে এই ঘরটা পুরো ক্লিয়ার করে সুন্দর করে গুছিয়ে তারপরে সামনের ঘরটায় যাব। সামনের ঘরটাও একটু গোছাতে হবে। তো সকাল সকাল এই সমস্তই কাজকর্ম থাকে যেগুলো আমার করতেই হবে, আর তোমাদের সাথে শেয়ার করতেই আমার ভালো লাগে। সেই জন্য সকালে এই সমস্ত কাজ গিয়ে আজকে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন তোমরা কাজ দেখতে চাও। অবশ্যই অন্য ধরনের কাজ আমি রাখবো। আর সবার সাথে কথা বলতে বলতে এগুলো করছিলাম, কাজকর্মগুলো করছিলাম। তো চলো কাজকর্মগুলো করে ফেলি, আর বালিশের ওয়ার টোয়ার গুলো লাগিয়ে ফেলবো, লাগিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলবো। চলো ফটাফট করে ফেলি, করে টোরে তারপর দেখি আর কি কি কাজ আছে। ঘরের কাজ তো কখনো শেষ হয় না, করতেই থাকি। আর তোমাদের সাথেই সেই জন্য আজকে এটা অনেকদিন পরে মানে আমার বিছানা ক্লিনিং কিভাবে করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও, আর যারা যারা লাইভে জয়েন করো তারা অবশ্যই লাইভে জয়েন করো। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক দিন পরে আবার রোদ্দুর উঠেছে, সেই কারণে অনেক জামা কাপড় কাচা হয়েছে, আর ওই ঘরটা গোছানো হয়েছে। এখনো দেখো এই ঘরটা কিন্তু এখনো পর্যন্ত গোছানো গাছানো করতে পারিনি। তো চলো করতে থাকি। এদিকে রুটি আর বেগুন ভাজা দিয়ে টিফিন হয়ে গেছে, আর সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করেছি। যেগুলো আছে সেগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো দেখো সমস্ত ওই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার এই ঘরটা গোছাবো। আর আজকে একটু এই রুমটা একটু গুছিয়েছি। রুমটায় জামা কাপড় পুরো ভর্তি হয়ে গেছিল, সেগুলো গুছিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় বের করে রেখেছি, এগুলোকে সমস্ত কিছু করব, আর এগুলো কাছাকাছি করব।
আর এখানে দেখো কত নোংরা বেরিয়েছে ঘরের। তো এই ঘরটা এখনো গুছানো হয়নি, এপাশ ওপাশ করে থাকে। এবার চলো লাঞ্চের প্রিপারেশন করে নেওয়া যাক। আজকে লাঞ্চে খাবো, দেখো ছোট ছোট মাছ নিয়ে এসেছিলাম, সব মাছ মিশল আছে, সেটা একটা ঝাল মতন করব। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, ছোট মাছ খেতে ভালো লাগে। আর বেশ কষিয়ে করলে কিন্তু সত্যি দারুণ হয়েছিল মাছটা, মানে আমরা তো চেটে বুটে খেয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে সমস্ত দিয়ে এটা কষিয়ে নিয়েছি, আর যা যা মশলা আমি দিয়ে মাছগুলো দিয়ে টমেটো ফমেটো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তাহলে চলি আজকের মতন, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা বাই।